জানো তো বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আমি হচ্ছি সিঙ্গেল মাদার, আমি ডিভোর্সি। যখন আমি প্রথম আঘাত পাই আমার ঘরের হাজব্যান্ড থেকে, তখনই আমি বুঝতে পারি যে একা বাঁচা খুব কষ্ট। তখন ভাবতাম খুব কষ্ট, আমি বাচ্চাকে নিয়ে কী করে বাঁচবো। আমি তো বেশি পড়াশোনা জানি না, কী করে আমি এগিয়ে যাব, কী করে আমি আমার বাচ্চাদেরকে আমি মানুষ করব। কিন্তু আমি পড়াশোনা বেশি জানি না, কিন্তু হয়তো বুদ্ধিটা একটু ভালো ছিল। ব্যবসা করে নিজের দুটো বাচ্চাকে মানুষ করেছি মনের মতন করে। আজ এই বয়সে এসে আমার মনে হয় না যে সেদিনকে ডিসিশনটা আমি জেনে বুঝে নিয়েছিলাম, চাপে পড়ে নিয়েছিলাম, বা হয়তো কষ্টর থেকে নিয়েছিলাম যে আমি একা দাঁড়াবো, আমাকে ডিভোর্স করতেই হবে, নাহলে আমি এই সংসারটা করতে পারবো না। যদি তোমার বাচ্চা থাকে তো খুব ভালো, বাচ্চার জন্য বাঁচো, পড়াশোনা যতটুকুই জানো বুদ্ধিতে এগিয়ে যাও। প্রচুর ব্যবসা আছে, প্রচুর কর্ম আছে। এখনকার দিনে কেউ না খেয়ে থাকে না, কারণ তোমাকে খাটতে হবে। তুমি যদি অল্প বয়সে খাটতে আরম্ভ করো, আমাদের মতন বয়সে যখন এই 40 যখন পার হয়ে যাবে, তখন মনে হবে, যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, বাচ্চাকে মানুষ করবে, তখন তোমার মনে হবে না যে এই কষ্টটা কষ্ট। পিছনের দিকে যখন আমি তাকিয়ে দেখি, এখন আমি হাসি। তখন যদি আমি ডিভোর্স না দিয়ে যদি সব কিছু কম্প্রোমাইজ করে যদি আমি মানিয়ে নিতাম, আজ হয়তো আমি এই দিনটা দেখতাম না, আমার বাচ্চা হয়তো ঠিকমতো মানুষ হতো না। হয়তো আমি আরও অত্যাচারের শিকারও হয়তো হয়তো আমাকে অন্য ডিসিশন নিতে হতো, বা হয়তো আমি মুখ বুজে সব সহ্য করতাম। মেয়েরা কখনো মুখ বুজে সহ্য করবে না। এগিয়ে চলো, কষ্ট করো, খাটো, দেখবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। তোমার পাশে কেউ থাকুক না থাকুক, তোমার তো বুদ্ধি আছে, ভগবান তো তোমাকে চোখ কান নাক সব দিয়েছে। এগিয়ে চলো, খাটো। একটু বেশি বয়সে যখন তুমি মানে সাকসেসফুল হয়ে যাবে, তখন তোমার মনে হবে তুমি তোমার ডিসিশন তোমার কাছে ঠিক ছিল। সবাই ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো। ভালো লাগলে আমার এই মানে এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আরও তোমাদের কথা বলবো, আমার কথা বলবো।